গুড ইভিনিং। আজ আমরা আবারও এসছি চাকদায় আমার ছোট ননদের মেয়ের বার্থডেতে। তো বারবার করে ননদ বলছিল আসার জন্য, কারণ কি আমরা কিছুদিন আগেই ঘুরে গেছি, তো জন্মদিনটা বলে আমাদের আবারও আসতে হয়েছে। তো এই যে এসছি, আসার পরে শুনলাম যে কেক বানাতে হবে একটা, কারণ কি কেক ও নিজের ইচ্ছা না যে বাড়িতে কেক কাটুক। তো ভাবলাম জন্মদিনে কেক হবে না, এটা তো হতেই পারে না, তাই জন্য কেক একটা বানালাম। তো খুব চটজলদি করে ঘরে সমস্ত কিছু উপকরণ ছিল, তো তাই দিয়ে একটা দেখো খুব সুন্দর কেক বানানো হয়েছে। ওপর থেকে কিন্তু জেমস দিয়ে ডেকোরেশন করেছি। আর আমরা ঠিক যেইভাবে রেডি হয়ে এসেছিলাম ওইভাবেই রেডি হয়ে রয়েছি, কারণ আমরা ঠিক বিকেলে ওই 4:30-5টার মধ্যে ঢুকে গেছি। তো তারপরেই এসে কেক বানানো, একটুখানি অন্যান্য আরও রান্নাবান্না হয়েছে জন্মদিনের জন্য, তো সেগুলোতে একটু হাত লাগানো ননদের সাথে। তো ওই সমস্ত করলাম। তো এরপর একটা কেক কাটা হবে, তো তার আগে পায়েলকে একটা গিফট দিলাম। তো এই গিফটটাও খুলে দেখছে, তো সেটা আর ও বাড়ি ছিল না, ও গেছিলো ওর এখানেই সামনেই চাকদাতে হচ্ছে গুরুকুল একটা কোচিং সেন্টার আছে, যেটা তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, গুরুকুল কোচিং সেন্টার, যেখানে হলো রেলওয়ে পড়াশোনা করানো হয়। তো সেখানেও পড়াতে যায়। তো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বেশ বড় এই কোচিং সেন্টারটা। তো সেখানে ও কিন্তু প্রচুর স্টুডেন্ট পড়ায়, তো সেখানেও গেছিলো। আজকে ওর যেমন পড়ানোর সময় সেই সময়ই গেছিলো। তো তারপর ওখানেও বার্থডে সেলিব্রেশন করা হয় ওর জন্য। ও দুটো ঘরে আর কি স্টুডেন্ট পড়ায়, প্রচুর স্টুডেন্ট। তো দুটো ঘর থেকে স্টুডেন্টরাই আর কি ওর জন্য কেক এনেছিল। তো দুটো কেক অলরেডি ওর কাটা হয়ে গেছে, ওই কারণেই আর কি ওর ইচ্ছা ছিল না যে বাড়িতে আবারও একটা কেক কিনে নিয়ে এসে একা একা কাটবে। আর এদিকে তো আমার ননদ আমাদেরকে আসার জন্য বলেছে। এবার ও ভাবছিল কিছুদিন আগে মামিরা এসে ঘুরে গেছে, আর কি আসবে কেউ, তো শুধু শুধু ঘরে একা একা আর কি বার্থডেতে কেক কাটবো, তাই কেক কাটার ইচ্ছাটা ওর ছিল না, কারণ কি যেহেতু ওই কোচিনে কেক কেটেছে। তো আমরা এসে ভাবলাম যে আর সময় নেই, আর আমি বিরাটি থেকে কেক নিয়ে আসারও মতন পরিস্থিতি নেই, কারণ কি কেক নিয়ে আসলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে ভাবলাম ঝটপট করে একটা বানিয়ে নিই, আর এটা বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য, যে সব কিছু আছে যখন কেকটা বানিয়ে ফেলি। তো হিরিকে সত্যি কথাই কেকটা যে বানিয়ে উঠতে পেরেছি এটাই অনেক। তো তারপরে এই যে পাশেই ওর জেঠি আছে, জেঠির ছেলে আছে, তারপরে আমরা এসেছি, আর ওর পিসতো দাদা বৌদি এরাই আসবে। তো এই কজন মিলেই আমাদের আর কি বার্থডেটা হবে, বেশি কিছু না, একদম ঘরোয়া একটা অনুষ্ঠান। তো এই যে দেখো হাসাহাসি অলরেডি হচ্ছে, আমরা যে কজন আছি সেই কজনেই প্রচুর আনন্দ করেছি। আর সন্ধ্যা থেকে ওকে রেডি করিয়েছি, আর ওর জন্য যে গিফটটা এনেছি একটা স্টোনের হচ্ছে কানের আর হাড়ের সেট, তো সেটা ওকে পরালাম। বেশ ভালো লাগছে ওকে দেখতে ওটা পরে। তো এইভাবেই আর কি ওকে রেডি করিয়ে নিয়ে আমরাও যেহেতু যেরকম ভাবে রেডি ছিলাম, রেডি আর কি হয়ে কেক ঠেকগুলো কাটলাম। তো এই যে ওকে হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে। হাততালি কই, জোরে জোরে। হ্যাপি বার্থডে আরে যার জন্মদিন সে খাক একটু। জেমস নাকি মামি কেমন লাগে ভালো থেকে একটা ভালো আছে ভালো থেকে মিষ্টি সবজি তোলা ওই যে ভাই বোনে আর মা তিনজনে মিলে মা আগে আমি নেব না আমি খেলা না এটা ছোট দিকে এক এক করে সবাইকে কেকটা দিল, আমিও খেলাম। কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার ননদ পায়েস করে রেখেছিল, কারণ কি আমাদের বাঙালিদের তো জন্মদিন পায়েস ছাড়া হয়ই না। তো পায়েস করেছিল, পায়েসটাও বেশ খেতে ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো সেই পায়েসটা এখনও একটু খেয়ে নিচ্ছে। তো তারপর আমাদের অন্যান্য অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এইভাবে কিন্তু আমরা এই কয়জন মিলেই বার্থডে সেলিব্রেশন করলাম। আর দূর থেকে যদি আমি এইটুকুনি জোর করে না আসতাম, তাহলে হয়তো ওর মনটা খারাপ হয়ে যেত। তো এখন বড় হয়ে গেছে, তো জন্মদিন এইভাবে করলেই যথেষ্ট। তো এই যে দেখো আজকে রাতে আমাদের ডিনারই ছিল হচ্ছে এগ বিরিয়ানি আর চিকেন চাপ, সঙ্গে স্যালাড, দই, মিষ্টি, আইসক্রিম সবই ছিল। তো সেগুলোই সব খাওয়া দাওয়া করে নিলাম রাত্রে। আজকে কিন্তু এইভাবেই পুরো বার্থডেটা এনজয় করলাম। তো একদম চলো নেক্সট ডেতে চলে যাচ্ছি। তো
আমি যেহেতু কালকে অনেকটা পরিশ্রম করে সেই সারা দুপুর রেস্ট নিয়ে ওই বিকেল থেকে জন্মদিনে ওই সমস্ত করে টোরে আনন্দ, তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে একদম খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটাতে কিন্তু আমি, আমার ননদ, নন্দা জামাই, আমরা কজন শুয়েছিলাম, আর ওই ঘরে বাচ্চারা সবাই শুয়েছিল। তো এই যে বিছানা টিছানা তুলে সকালের ব্রেকফাস্ট চলছে, কেউ খাচ্ছে এখন চা, কেউ খাচ্ছে ডিম সিদ্ধ, আর আমি নিয়ে বসে পড়েছি সকালবেলায় ব্রেকফাস্টে ভাত, কারণ ননদ সাজিয়ে গুজিয়ে ভাত দিয়েছে, একদম মাছের তেল দিয়ে ভাত মেখে, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা। তো সেটাই এখন সকালবেলায় এই 10টা মতন বাজে খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি করে ননদ কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে একদম বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছে, ফল টল দিয়ে গুছিয়ে। আর ননদ চাল কলাও দেয় পুজোতে, তো সেটাই আর কি ননদের সাথে আলোচনা করছিলাম। তো আমি ওই ননদ পুজো দিচ্ছিলো দেখছিলাম। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আজকে অনেক কিছু রান্না হয়েছে, চাটনি, মাছের ঝোল, শাক, তো সেগুলো কিছুই শেয়ার করা হয়নি সত্যি কথা, কিসে একটা ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যাবেলায় হচ্ছে একদম ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমরা মুড়ি আর সিঙ্গারা, বড় বড় সিঙ্গারা নিয়ে বসে পড়েছি, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মানে প্রায় 3-4 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে বিকেল থেকে কি বলবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো তারপরে আমরা দোতলায় উঠে গেছিলাম, উঠে ওই জানলা দিয়ে দেখছিলাম যে এরকম পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকের দিনটা তো ওইভাবেই কাটলো। দুপুরে যা রান্নাবান্না ছিল সেটাই রাতে খাওয়া দাওয়া করে ননদের বাড়িতে কিন্তু আজকে শুয়ে পড়বো। আর আজ ছিল বৃহস্পতিবার, তোমাদের তো বললাম একবার। তো বৃহস্পতিবার দিনটা, বৃহস্পতিবার দিনটা কিন্তু এইভাবেই কাটলো। তো একদম চলো চলে যাই একবারে নেক্সট ডে, মানে শুক্রবার দিন। তো শুক্রবার দিন হচ্ছে আমি মাঝবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। কিছু কিছু রান্না আমার ননদ করেছে, খালি চিংড়ি মাছ ভাপাটা আমাকে দিয়ে করাবে করে। আমি ওখানে নারকেল কুড়িয়ে বেটে নিয়েছি, আর হচ্ছে সর্ষে পোস্ত একসাথে কিন্তু পেস্ট করেছি নুন হলুদ দিয়ে, আর চিংড়ি মাছ, আর এর সাথে নারকেল বাটা, সর্ষের তেল, আর ওপরে কিন্তু কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন কিন্তু একটু মানে নুনটা দিয়েই তো সর্ষে পোস্তটা বেটেছিলাম, তাছাড়াও একটু নুন মাখিয়ে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে সাজিয়ে রেডি করে নিলাম। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা, ঠিক আছে। তো এটা মাখিয়ে একদম পরিমাণ মতন অল্প জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে এটা কিন্তু ভাপিয়ে নেব। আর ভাপানোর পর দেখো এইভাবে রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের সাথে চিংড়ি ভাপার রেসিপিটা শেয়ার করলাম, খুবই শর্টকাটে। এটা কিন্তু খেতে একদম অন্যরকম হয়। আমরা নারকেল দিয়ে চিংড়ির মালাইকারি খাই, কিন্তু এরকম নারকেল দিয়ে ভাপা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সঙ্গে ছিল পিটুলি, বেলের মাছের অনেক সবজি দিয়ে চচ্চড়ি, আর টক ডাল। আর এই সবজিগুলো কেটে সব হাতে ভাতে গুছিয়ে কিন্তু ননদকে দিয়েছি, ননদ রান্না করেছে। আর সঙ্গে ছিল হচ্ছে কলমি শাক, আর এই যে আগের দিন বলেছিলাম রুই মাছ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চাটনি। তো এগুলো সব আগের দিনের অল্প অল্প রান্না ছিল, এরকম তো আমাদের থেকেই যায়, তো সেগুলো তো আর নষ্ট করা যায় না। ওই খেতে বসে আর কি লাস্টে আমরা মেয়েরা খেয়ে নেবো। তো তারপরে এই যে এখন একটু রেস্ট নিয়ে নেবো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। আর সন্ধ্যাবেলায় হচ্ছে ঘরের মধ্যে ছিল পাস্তা, তো সেই পাস্তাটা হচ্ছে সুইটি বানিয়েছে আর কি। এটা ছিল হোয়াইট পাস্তা। তো একদম রেডি হোয়াইট পাস্তাই ছিল, ওপর থেকে একটু খালি চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি আর বাটার এটাই এক্সট্রা দেওয়া হয়েছে, আর সবটা দিয়েই রেডি ছিল। তো সেটাকেই বানিয়ে নিয়ে বাচ্চারা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজ শুক্রবার অবধি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, নেক্সট দিন ননদের বাড়ি কী করছি সবটাই শেয়ার করব।